আয়াত ৬৯ আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খলকি বাসতাতান ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। অনুবাদ: তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের একজনের মাধ্যমে তোমাদের রবের কাছ থেকে তোমাদেরকে সতর্ক করার জন্য উপদেশ এসেছে, এবং স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের ধ্বংসের পরে তোমাদেরকে তোমাদের আগের লোকদের স্থলাভিষিক্ত করেছেন এবং সৃষ্টিতে তোমাদেরকে বেশি পরিমাণে হিষ্টপুষ্ট বলিষ্ঠ করেছেন। কাজেই তোমরা আল্লাহর অনুগ্রহসমূহ স্মরণ করো যাতে তোমরা সফলকাম হতে পারো। তাফসির: ১ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে আদ জাতির সে আপত্তির কথাই উল্লেখ করা হয়েছে যা তাদের পূর্বে নূহ আলাইহিসসালামের সম্প্রদায় উত্থাপন করেছিল। অর্থাৎ আমরা নিজেদেরই মতো কোনো মানুষকে নেতারূপে কিভাবে মেনে নিতে পারি? কোনো ফিরিস্তা হলে মেনে নেওয়া সম্ভব হতো। এর উত্তরে হুদ আলাইহিসসালাম তেমনি জবাব দিয়েছিলেন যা নূহ আলাইহিসসালাম দিয়েছিলেন। অর্থাৎ এটা আশ্চর্যের বিষয় নয় যে কোনো মানুষ আল্লাহর রাসূল হয়ে মানুষকে ভয় প্রদর্শনের জন্য আসবেন, কেননা মানুষকে বোঝানোর জন্য মানুষেরই নবী হওয়া বাস্তবসম্মত হতে পারে। ২ নম্বর ফুটনোটের বিবরণ। আদ জাতির পূর্বে নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের উপর পতিত মহাশক্তির স্মৃতি তখনও মানুষের মন থেকে মুছে যায়নি। তাই হুদ আলাইহিসসালাম আযাবের কঠোরতা বর্ণনা করা প্রয়োজন মনে করেননি, বরং এতটুকু বলাই যথেষ্ট মনে করেছেন যে তোমরা কি ভয় করো না?